যারা চাকরিচ্যুত হয়েছে প্রত্যেকটা পরিবারের সদস্য এই রাজপথে এসে আমাদেরকে আন্দোলন করতে হবে। না হয় আমরা জানি সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। এই দেশে কোনো কিছু করতে হলে আঙ্গুল সবসময় বাঁকা করতে হয়। আমরা সেই আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। পটিয়াবাসী অনেক কিছু করে দেখিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে বাচ্চারা বড় হবে, চাকরির উপযোগী হবে, সরকার চাকরি দেবে, পরিবারগুলো চলবে, দেশে কোনো হানাহানি হবে না, কোনো মিসলিড হবে না এবং কোনো ক্রাইমস হবে না। আর এখন যেখানে চাকরি পাওয়া পরিবারগুলোকে মেনটেন যারা করছে সেই পরিবারগুলোকে এখন নিঃস্ব করে দিয়ে তাদের পরিবারগুলোকে যে আহাজারির মধ্যে ফেলে দিয়ে এই বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরছে, তারা যদি খুন খারাপি করে, তারা যদি কোনো ক্রাইমসের সাথে যুক্ত হয়, এই দায়িত্ব নেবে কে? আজি সৌরি দুরবস্থ হইছে আর হদি হদুন মির্জাফর এন হদিন হতা হই দি তা দিয়ে সালাম আজি এত বড় বিপর্যয়ের মুখে হই এসালামর কিছু না হয় গরিব গুণের ফল আদি রাস্তা থাকি এসালামর কিছু না হয় নবুও এসালামর খেয়ে খেসার তেত্তর বাংলাদেশের মেয়াদ আমার নাই গালভাড়ায় গরিব মরুবুতো গরিব গুণল। অনতি বিলম্বে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে এবং পটিয়ার কোন সন্তানকে আর চাকরিচ্যুত করা যাবে না। কিন্তু আমরা যদি আবার আঙ্গুল বেঁকা করি তাহলে আপনারা সঠিকভাবে থাকতে পারবেন না। চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে হয়তো আবারও মুক্তিযুদ্ধ করতে হবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু যখন বুঝে যায় কোনো জায়গায় অন্যায় হয়েছে তারা কিন্তু সবাই একত্রিত হয়ে যায়। আমরা যদি বুঝতে পারি আমাদের উপর অন্যায় হয়েছে তো সারা বাংলাদেশের মানুষ আমাদের পক্ষে কথা বলবেন এবং আমরা আশা করবো কর্তৃপক্ষকে আপনারা সেই পর্যায়ে না গিয়ে আমাদের ভাই বোনদের চাকরিগুলো ফিরিয়ে দেন। বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করে জুলাই বিপ্লব এনেছি। জুলাই বিপ্লব আনার পর এই যে আবার বৈষম্যের শিকার, এটা আমরা কখনো মেনে নিব না। বৈষম্যগুলো আমাদের সাথে করতেছে, ব্যাংকার ভাইদের সাথে হয়েছে, এটা খুবই অমাননীয়। তাই আমরা চাই এই বৈষম্যকে যেহেতু স্বৈরাচারকে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে দৌড়াইছি, তাইলে আমরা চাই এই বাংলার জমিনে যেন কোনো বৈষম্য না থাকুক। তাই আমরা চাই এই বাংলার জমিনে আমাদের ভাইদের মধ্যে যা যা বৈষম্য হচ্ছে, ব্যাংকার চাকরিচ্যুতদের মধ্যে যে বৈষম্যগুলো হয়েছে, আমরা কর্তৃপক্ষকে উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই। এটা হচ্ছে যে আমাদের ব্যাংকার ভাইদের যেন দ্রুত সময়ে চাকরিতে আবার বহাল করা হোক। আমাদের দেশে যেন কোনো ক্রাইমস না হয়, এই জন্য যাদের চাকরি গেছে একান্ত যদি ব্যাংকিং নিয়মে কোনো অপরাধ হয়ে থাকে তারও একটা সিস্টেম আছে, সিস্টেম মেনে সকল যারা চাকরি গেছে সকলকে চাকরিতে পুনর্বহালের দাবি করছি। পটিয়ার আপামর যত রাজনৈতিক দল আছে সেই দলের নেতৃবর্গের পক্ষ থেকে, পটিয়ার যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে, পটিয়ার যতগুলো পরিবার আছে তাদের পক্ষ থেকে আমি আবারও বলছি, সরকারের কাছে এদেরকে ক্রাইমসের মধ্যে ঠেলে দেবেন না, দেশকে খুনোখুনির মধ্যে ঠেলে দেবেন না, অপরাধ প্রবণতার মধ্যে ঠেলে দেবেন না, এদের চাকরিতে পুনর্বহাল করেন।